আজ আমি আপনাদেরকে গ্রামের জলকারগুলো কেমন হয় তা একটু দেখাবো। এই জলকারগুলো সাধারণত 1 বিঘা থেকে শুরু হয় এবং কোনো কোনো জলকার 100 বিঘা 150 বিঘা পর্যন্ত হয়ে থাকে। এই জলকারগুলো খুব একটা গভীর হয় না, সাধারণত বুক পর্যন্তই পানি থাকে এবং এতে মাছ চাষ হয়ে থাকে। মাছ বলতে চিংড়ি, বাগদা চিংড়ি, তেলাপুয়া, ভেটকি, রূপচাঁদা, পার্শে, এই মাছগুলো চাষ হয়ে থাকে। বছরের শেষে এই জলকারগুলো ছেঁচে ফেলা হয়, তারপর নতুন করে পানি তুলে আবার পুনরায় মাছ চাষ করা হয়ে থাকে। আচ্ছা, ওই দূর প্রান্তে দেখুন ভাটা দেখা যাচ্ছে। ভাটা যেখানে ইট তৈরি হয়ে থাকে, আপনারা জানেন হয়তো অনেকে। ওই দূর প্রান্তে দেখুন, ওগুলো হচ্ছে ভাটা। অনেকেই জানে ওখানে ইট তৈরি হয়ে থাকে। আচ্ছা, এই যে ছোট ছোট ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ছোট ছোট ঘর, ছোট ছোট ঘর, এই একটা, ওই যে ছোট ছোট ঘর, এগুলোকে গ্রাম ভাষায় আলা বলা হয়ে থাকে। এখানে রাত্রে মানুষ থাকে জলকারগুলোকে পাহারা দেওয়ার জন্য, যাতে কেউ মাছ চুরি করতে না পারে। আচ্ছা, এই দেখুন জলকারগুলো, দেখুন কাটাপালা দেওয়া থাকে। এই কাটাপালা কিছুটা উপরে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু পানির নিচেও থাকে। চুরি হাত থেকে বাঁচার জন্য। আচ্ছা, আর একটু বলি, এই জলকারগুলো এখানে ছিল না। এই জলকারগুলো আমাদের এখানে সম্ভবত 2004 সালে বন্যা হয়েছিল। তখন ছোট ছিলাম, সঠিক বলতে পারবো না। তো সেই বন্যায় মাটি লবণাক্ত হয়ে যায়, নদীর পানি এসে মাটি সব লবণাক্ত হয়ে যায়। তারপরে জলকারের শুরু হয়ে থাকে। এই যে যত দূর পর্যন্ত আপনারা জলকারে দেখলেন, যে নজর ভোর যত দূর দেখতে পাচ্ছেন, পুরোটাই আগে মাঠ ছিল, পুরোটাই মাঠ, পুরোটাই মাঠ, পুরোটাই একটা মাঠ ছিল, বড় মাঠ, যেখানে সবজি চাষ হতো। কিন্তু ওই বন্যার পর থেকে এখন আর তা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের এখানে তো ঠিকঠাকভাবে ফলের চাষ, ফলের গাছও হয় না।